স্টুডেন্টস, চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর পরের ভিডিওতে। আজকে আমাদের টপিক হচ্ছে টুইস্টেড রিং কাউন্টার। রিং কাউন্টার সেটা টুইস্টেড। আমরা আগের ভিডিওতেই দেখেছি রিং কাউন্টারে কি হচ্ছে। প্রথম স্টেট যেখান থেকে আমরা শুরু করেছিলাম, কয়েকটা স্টেট বাদ দিয়ে আমরা ঠিক সেই জায়গায় আবার ফিরে চলে আসছি, সেই কারণে সেটাকে বলা হচ্ছে রিং কাউন্টার। এবার আমরা দেখব টুইস্টেড কেন বলা হচ্ছে। আচ্ছা, তো সবার আগে আমরা একটু ফ্লিপ ফ্লপ ইউজ করে আগে ড্র করে ফেলি জিনিসটা। এখানেও আমরা 4 বিট নিচ্ছি, যেহেতু সিনক্রোনাস তাই জন্য একটা করে ক্লক পালস থাকবে। তাহলে আমরা কি করছি, Q3 কে D2 এর সাথে কানেক্ট করছি, Q2 কে D1, Q1 কে D0, Q0 কে না, ভুল হয়ে গেল, এটা তো রিং কাউন্টার ছিল। Q0 এখানে কি হবে, টুইস্টেড রিং কাউন্টারে কি হবে, Q1 বারটা কানেক্টেড হবে D3 এর সাথে। এখানেই হচ্ছে টুইস্টটা, যে আমি Q0 কে কানেক্ট করব না, আমি কি করব, Q0 বার কে কানেক্ট করব। এই কারণেই একে বলা হচ্ছে টুইস্টেড রিং কাউন্টার। এখানেও ঠিক আগের মতন Q3 কার উপর ডিপেন্ড করে রয়েছে, D3, আর Q3 এর উপর কে ডিপেন্ড করে রয়েছে, D2। Q2 কার উপর ডিপেন্ড করে রয়েছে, D2। Q2 এর উপর কে ডিপেন্ড করে রয়েছে, D1। তার মানে কি এগুলো পাস হচ্ছে, প্রত্যেকটা জায়গায় পাস হচ্ছে। এবার যদি এখানে 0 থাকে তাহলে এই 0টা এখানে পাস হয়ে যাচ্ছে, তাই তো? D2টা যদি 0 হয় এটাও এখানে পাস হয়ে যাচ্ছে, তাই তো? এইভাবেই পাস জিনিসটা হচ্ছে। জিরো 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 দিয়ে যদি আমি শুরু করি, ঠিক আছে, তাহলে এই 0টা এখানে পাস হয়ে যাচ্ছে, এই 0টা এখানে পাস হয়ে যাচ্ছে, এই 0টা এখানে পাস হয়ে যাচ্ছে, আর এই 0টা কি হবে, এই 0টা কিন্তু এখানে যাচ্ছে না, এই 0টা তার মানে এখানে বার হয়ে যাচ্ছে, কারণ এখানে 1 হয়ে যাচ্ছে, তাই না? এর বারটা গিয়ে D3 তে কানেক্টেড হচ্ছে, তার মানে এই 0র বারটা এসে এখানে কানেক্টেড হয়ে গেল। যে 0টা ছিল তার বার এসে, মানে বার মানে কমপ্লিমেন্টটা এসে এখানে কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে? এবার এই 1টা এবার এখানে পাস হচ্ছে, এই 0টা এখানে পাস হচ্ছে, এই 0টা এখানে পাস হচ্ছে, এই 0টার আবার বার হয়ে এখানে পাস হচ্ছে, এই 1টা এখানে পাস হচ্ছে, পরের ক্লক পালসে এই 1টা আবার এখানে পাস হচ্ছে, এই 0টা এখানে পাস হচ্ছে,
এই জিরোটা আবার বার হয়ে 1 হয়ে এখানে পাস হচ্ছে। পরের ক্লক পালসে কি হচ্ছে 1 এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এই জিরোটা গিয়ে 1 হয়ে গেল, হলো। এখানে কিন্তু স্টপ না, যতক্ষণ না পর্যন্ত পুরো জিনিসটা ফেরত আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টপ হবে না। তাহলে এবার কি হলো, আবার এই 1 1 1 1 থেকে শুরু করি। এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল, এই 1টা কি হবে, বার হয়ে যাবে। তো এই যেটা যদি 1 থাকে এটা 0 হয়ে যাবে, তার মানে 0 হয়ে এখানে চলে আসলো, D3 তে চলে আসলো। 0 1 1, এই 1টা আবার কমপ্লিমেন্ট হয়ে এখানে চলে আসলো। 0 0 1, এই 1টা কমপ্লিমেন্ট হয়ে এখানে চলে আসলো। 0 0 1টা আবার কমপ্লিমেন্ট হয়ে এখানে চলে আসলো। দেখো এইবার কিন্তু এই 0 0 0 0টা ফেরত চলে আসলো। কটা ক্লক পালস পরে, 1 2 3 4 5 6 7 8। তার মানে যদি আমি 4 বিট কাউন্টার নিই তাহলে 2n খানা হচ্ছে নাম্বার অফ ক্লক পালসেস। নাম্বার অফ ক্লক পালসেস এখানে অ্যাক্টিভ ক্লক পালসেস হচ্ছে ইউজেবল 2n, তার মানে ভ্যালুটা হচ্ছে মড ভ্যালু হচ্ছে মড 2n। এই হচ্ছে আমাদের টুইস্টেড রিং কাউন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিং কাউন্টারে ভ্যালু হচ্ছে n, মানে n বিট যদি নিই তাহলে নাম্বার অফ ক্লক পালসেস n, মানে 4 যা হবে সেই 4টে যদি নিই তাহলে 4 বিট 4টে ক্লক পালসের পরেই ফেরত আসবে, আর এখানে কিন্তু সেটা ডাবল হয়ে যাবে টুইস্টেড রিং কাউন্টারে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিং কাউন্টার অ্যান্ড টুইস্টেড রিং কাউন্টার। আশা করি বোঝা গেছে। চলে যাব আমাদের পরের ভিডিওতে।